নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব এগ চিজ পরোটা। হঠাৎ করে যদি বাইরের খাবার খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট বানিয়ে নিন এই টেস্টি টেস্টি পরোটা, যেটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন বা ডিনারেও বানিয়ে নিতে পারেন। চাইলে আপনারা স্কুল আর অফিসের টিফিন বক্সেও এটা দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে বাচ্চারা তো এটা ভীষণভাবে পছন্দ করবে। তাহলে আসুন আমরা রেসিপি শুরু করি। আজকের এই পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা দিয়েও পরোটাটা তৈরি করতে পারেন। পরিমাণটা আপনাদের প্রয়োজন বুঝে নেবেন। এর মধ্যে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ময়দাটাকে ময়ান করে নিতে হবে। আমরা অনেক সময় খাটুনির কারণে বাইরে থেকে খাবার কিনে এনে খাই, কিন্তু বাইরের খাবারগুলোই একেবারে স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজেই বাড়ি তৈরি করা যায়। এর জন্য আমার দেওয়া ছোট্ট ছোট্ট সহজ রেসিপিগুলো ফলো করুন, দেখবেন যে কতটা সহজ বাড়িতে বানানো। ময়দাটা ভালো করে ময়ান করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিতে হবে। জল এখানে রুম টেম্পারেচারে রাখলেই হবে, কোনো গরম জল বা উষ্ণ গরম জলের কোনো প্রয়োজন নেই। এবার আমি ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখবেন না, মোটামুটি মিডিয়াম সফট একটা ডো তৈরি করতে হবে। একটু ঠেসে সময় নিয়ে একেবারে মসৃণ করে ময়দাটাকে মেখে নিতে হবে। পরোটা তৈরি করতে শুধু ময়দাটা খুব সুন্দর করে মাখতে হবে, আর কিছু ভালো করতে হবে না। দেখবেন যে পরোটাগুলো একদম সফট হবে। এটা একটা সাইড রেখে দিয়ে অন্য একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে মোটামুটি আমি 3টে ডিম ভেঙে নেব। এইবার ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা ছোট্ট আর সহজ একটি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন একটা ননস্টিক প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার ডিমের গুঁড়াটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা কুচি। এবার আমরা ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তো মাত্র 1 মিনিট গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে রেখে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে দেখবেন যে ভুজিয়াগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে বেশি একটু শক্ত হয়ে যাবে। ভুজিয়াটা একটু নরম করে ভাজতে হবে। ডিমের ভুজিয়াটা ভেজে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমাদের ময়দার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এই দেখুন, আবারও একটুখানি মেখে নিচ্ছি। এবার এখান থেকে লেচি কেটে নেব, মানে আমি বড় সাইজের 2টো লেচি কেটে নেব। যেহেতু আমি পরোটাগুলো বড় বড় করব, এর জন্য আমি মাত্র 2টো লেচি বানিয়ে নিয়েছি। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। তো রুটিটা একটু মোটা করেই বেলতে হবে। সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এবার রুটির মাঝখান বরাবর আমি কিছুটা চিজ দিয়ে দেব। আমি মজেরেলা চিজ নিয়েছি, আপনারা চাইলে কিউব চিজ দিয়েও পরোটাটা বানাতে পারেন। তো বেশ কিছুটা চিজ আমি দিয়ে দিয়েছি। এরপরে ডিমের ভুজিয়া দিয়ে দেব। যেহেতু এখানে এগ চিজ পরোটা বানাচ্ছি, তো চিজ আর ডিম দুটোই সমান পরিমাণে দিতে হবে। ডিমের ভুজিয়া দিয়ে এর উপর থেকে আরও একটু চিজ দিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে আমরা সিল করে দেব, ঠিক এইভাবে দেখুন। আজকের এগ চিজ পরোটা ভীষণই সহজ একটা রেসিপি, আর এটা বানিয়ে আপনারা বাচ্চাদের বাইরের খাবারের তৃষ্ণাটা অনেকটা মেটাতে পারবেন। পরোটাটাকে খুব ভালো করে সিল করে দেবেন, না হলে কিন্তু যখন ভাজবেন তখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু চিজ দেওয়া আছে এর মধ্যে, চিজটা গলে বেরিয়ে যাবে। তো খুব ভালো করে সিল করে দিয়ে হালকা হাতে রুটিটাকে আরও একটু বেড়ে নিচ্ছি। দেখুন, বেশ বড় আর মোটা করেই কিন্তু রুটিটা আমি বেড়ে নিয়েছি। এই পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা করতে যাবেন না। এবার পরোটা আমাদের ভেজে নেবার পালা। একটা ননস্টিকের প্যানে আমি প্রথমে পরোটাটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নিতে হবে। প্রথম দিকে তেল বাটার ঘি কিছুই দিতে যাবেন না, শুধু উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নেবেন। এবার তেল ব্রাশ করে নেব।
একদম ডুবো তেলে কিন্তু ভাজবো না, হালকা হালকা করে তেল ব্রাশ করে করে পরোটাটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাটার দিয়ে বা ঘি দিয়েও পরোটাটাকে ভেজে নিতে পারেন। তো উল্টে দেবো এবার। অন্য পাশেও একটু তেল ব্রাশ করে দেব। যতক্ষণ না বাইরে থেকে ক্রিস্পি হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে তেল ব্রাশ করে করে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ফুলে উঠেছে। এই দেখুন, এর থেকে বেশি ফুলবে না, কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে পুর ভরা আছে। প্রায় 5 মিনিট সময় নিয়ে আমি পরোটাটাকে উল্টে পাল্টে একেবারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো একটা পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই বড় একটা পরোটা কিন্তু একজনে খেয়েই পারবে না, মানে একটা পরোটা দুজনকে খেতে দিলে পুরো পেট ভরে খেতে পারবে। এখন পরোটাটাকে আমি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পরোটাটা দেখতে কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর এটা খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়। বাচ্চারা যদি হঠাৎ করে বাইরের এগ রোল বা মোগলাই খেতে চায়, তো আপনি নিঃসংকোচে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, সবাই মজা করে খাবে। তো বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।